ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করছে। রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধ সরাসরি দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরোক্ষভাবে এতে জড়িয়ে পড়েছে বিশ্বের অনেক দেশ। এমন পরিস্থিতিতে এই যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধের রূপ দিতে দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি প্রয়োজন হয় তাহলে পশ্চিমা দেশগুলোতেও হামলা চালাতে পিছপা হবেন না তিনি। ইউক্রেন সম্প্রতি পশ্চিমাদের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে। গত মঙ্গলবার এবং বুধবারে এই হামলার পাল্টা জবাবে বৃহস্পতিবার নিপ্রো অঞ্চলে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। প্রথমে এই ক্ষেপণাস্ত্রকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম বলে মনে করা হলেও পরে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে এটি নতুন প্রজন্মের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। পশ্চিমা মিত্রদের দেওয়া অস্ত্রের ব্যবহার রাশিয়ার বিরুদ্ধে আরও উত্তেজনা বাড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন পুতিন। তিনি বলেন, শত্রুরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানার আগেই ধ্বংস করেছে। বৃহস্পতিবার ছোড়া ক্ষেপণাস্ত্রটির নাম ওরেশনিক। এটি মধ্যপাল্লার একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও ন্যাটো এবং যুক্তরাষ্ট্র এটিকে একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবেই উল্লেখ করেছে। এটি প্রায় ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রের অনুমতি দেওয়া দেশগুলোর সামরিক স্থাপনাগুলো রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ৩৩ মাসের বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধের জটিলতা প্রতিদিন নতুন মোড় নিচ্ছে। পশ্চিমাদের সমর্থন এবং রাশিয়ার পাল্টা অবস্থান বিশ্ব শান্তি নিয়ে নতুন শঙ্কার জন্ম দিচ্ছে। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে গড়ায়। নুজহাত জাহান সাউম, প্রেস 20 বাংলা।